ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জামান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন হলো যে হাদিস আছে না যে ইমামের সাথে সালাত শুরু করলে এবং ইমামের সাথে শেষ করলে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়, ওইটা কি এশার প্রথম রাকাত থেকে শুরু হয়, না যদি কেউ এক রাকাত দুই রাকাত মিস হয় তাও সে সওয়াবটা পাবে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, এই কথাটি যে বলেছেন, সেটার প্রসঙ্গ ছিল কিয়ামুল লাইল, তারাবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিয়ামুল লাইল, তারাবিহ 3 দিন পড়েছিলেন, 30 দিন পড়েননি। তো শেষ দিন যখন খুব লম্বা করে দীর্ঘায়িত করলেন, আর তারপরে কিছু সময় আরো বাকি আছে সাহরির সময় হতে বা ফজর হতে, তখন সাহাবীরা কেউ কেউ বললেন যে লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতানা ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতা লাইলাতানা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি রাতের যে অবশিষ্ট সময়টা রয়েছে এটাও যদি আরো কিছু সময় আপনি সালাত পড়িয়ে দিতেন, তারাবি পড়িয়ে দিতেন, তো বেশি ভালো হইতো, আমাদের ভালো লাগতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুবিধা নেই, মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা, কেউ যদি ইমামের সাথে শুরু করে, কিয়াম করে, তাহলে এশার সালাত এতে শামিল নয়। তবে এশার জামাত তার চাইতে গুরুত্বপূর্ণ। আপনার তারাবির এইভাবে তারাবি পড়ার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ হচ্ছে জামাতে শরিক হয়ে আপনার এশা পড়া। এর নয় যে আপনি জামাত মিস করবেন আর তারাবিতে গিয়ে শুরু করবেন না। কিন্তু কারো কার্যবশত ধরেন হয়তো এক রাকাত সে মসবুক হয়ে গেছে, লেটে গিয়েছে, পরে কাজা করলো, অথবা তারাবিতে গিয়ে প্রথম লাগলো, সেটা ভিন্ন বিষয় ওজোরের কারণে। কিন্তু ইচ্ছা করে আপনি জামাতের ক্ষেত্রে অবহেলা করবেন না। জামাতের গুরুত্ব, ফরজের গুরুত্ব সমস্ত নফল সালাতের, নফল ইবাদত বন্দেগী চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হাদিসটিতে বলা হয়েছে এশা সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আপনার এই তারাবি সম্পর্কে। মান কামা মাল ইমামের সাথে কেউ যদি কিয়াম করে, কিয়াম মানে এই তারাবি, কিয়ামুল লাইল, রাতের কিয়াম শুরু করলো, হাত্তা ইয়ানসারিফ, আর কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলো, যতক্ষণ পর্যন্ত ইমাম মসজিদ থেকে না ফিরে, যতক্ষণ পড়তে আছে ইমামের সাথে পড়তে থাকলো। এই নয় যে 2-4 পড়ে চলে আসলো, 2 পড়ে 4 পড়ে চলে আসলো, না, যতটা ইমাম পড়লো ততটা পড়লো, কম পড়ুক আর বেশি পড়ুক। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার দিক থেকে সুন্নত দীর্ঘায়িত করার সাথে হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত বেতর, কিন্তু কম পড়ুক আর বেশি পড়ুক, নফল হিসাবে পড়তে কোনো অসুবিধা নেই। ইমামের সাথে শুরু করলেন, ইমামের সাথে শেষ করলেন, তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের কিয়ামের ফজিলত লেখা হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে, কত লম্বা পড়েছিলেন। এই হাদিস আজকাল প্রাথমিক পর্যায়ের কিছু ইমাম, কিছু খতিব আর কিছু আলোচক এই আধা ঘন্টার তারাবি, হ্যাঁ ফরজ নামাজ সহ আধা ঘন্টার তারাবি, আর তাতে আধা ঘন্টা পড়িয়ে দেওয়ার পরে বলছে মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। এই যে ইমামের সাথে আধা ঘন্টা পড়লেন না, আর ইমামের সাথে ফিরলেন, আপনি সারা রাতের সব পেয়ে গেলেন। আরে ভাই, এত সস্তা করে দেন ইসলামকে। হ্যাঁ, হাদিস যেভাবে রয়েছে সেভাবে বোঝার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কোন সময়টা জিজ্ঞাসা করেছিলেন, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, আর তারপরে কি অন্তর নিয়ে তারা জিজ্ঞাসা করেছিলেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে উত্তরটি দিয়েছিলেন। যে আর যে কিছুক্ষণ 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা সময় আছে, হয়তো 1 ঘন্টা সময় আছে, এইটুকু না পড়লে তোমার সারা রাতের সওয়াব পেয়ে যাবে। এই নয় যে তুমি 15-20 মিনিট হাজির হলে আর তারপরে একবার এক্সপ্রেস তারাবির নামাজ আর সারা রাতে সওয়াব পেয়ে গেলে। না না, এটা আসলে বোঝানো হয়। আল্লাহ যেন ভালোভাবে ইসলাম বোঝার তৌফিক দান করেন। ভালো ইসলাম বুঝবেন, তাহলে ভালো আমল হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। প্রশ্ন করবেন সাবহা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি। যে আমার প্রশ্ন হচ্ছে তালাক বিষয়ে আর কি। হুম, বলেন। যে আমি আগে হানাফি মাযহাবে ছিলাম, কিন্তু আমি জানতাম না আমি যে হানাফি মাযহাব যে ফলো করতেছি, কিন্তু এখন আমি সহিহ আকীদায় আসছি, কিন্তু আমার স্বামী হানাফি মাযহাবে ফলো করে আর কি। তো একদিন আমি আমার স্বামীকে বলি যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। তো পরে আমার স্বামী আমাকে বলে যে তুমি যেহেতু আমার কাছে তালাকের অধিকার চাইছো, আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। তো পরে আমি সাথে সাথে আমি আমার নিজের উপর একসাথে আমি বলে ফেলছি যে আমি আমার নিজের উপর ১ তালাক, ২ তালাক, ৩ তালাক গ্রহণ করলাম। পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। পরে আমি আবারও বলছি আমি গ্রহণ করলাম। পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। পরে আমি আবারও বলছি যে আমি গ্রহণ করলাম। তো অনেকে জিজ্ঞেস করছি পরে এই কাহিনীটা। পরে কেউ কেউ বলে ১ তালাক হয়েছে, কেউ বলে ৩ তালাক হয়েছে, কেউ বলে খোলা হয়েছে, কেউ বলছে আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে। পরে আমার একজন বলে যে আপনার স্বামীকে বলেন যে আপনার কাছ থেকে তালাকের অধিকারটা নিয়ে নিতে। পরে উনি আমার থেকে তালাকের অধিকারটা নিয়ে নেয়। তারপর আমি একজন সহিহ আকীদার একজনকে জিজ্ঞেস করছি, আরে বলছে যেহেতু ওইটা স্ত্রীর পক্ষ থেকে হয়েছে তাহলে এটা খোলা হয়েছে আর কি। স্ত্রীর পক্ষ থেকে যতগুলোই তালাক হয় ওগুলোকে খোলা বলে। কিন্তু আমি শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকেরিয়া হাফিজুল্লাহ হুজুরের আলোচনা শুনছিলাম যে এগুলো নাকি তালাকি হইতেছে, এগুলো খোলা হইতেছে না। বা কেউ চাইলে একবারে ১ তালাকও দিতে পারে বা ৩ বারে ৩ তালাকও দিতে পারে আর কি। এখন আমাদের আবার নতুন করে বিয়েও পড়ানো হয়। তো এখন এখন মাসালাটা কি আর কি, আমরা কি একসাথে থাকতেছি যেটা কি জিনা হইতেছে নাকি আমরা হালালে আছি? আল্লাহ হেদায়েত করে। প্রথম কথা, আপনার স্বামী হানাফি, আপনি আহলে হাদিস, অথবা আপনার স্বামী আহলে হাদিস, আপনি হানাফি, বিয়েতে অসুবিধাটা কি? যদি বড় শিরক কুফরি তো মাজার পূজায় না থাকে, বেরেলই মাজার পূজারি না হয়, তাহলে সে মুসলিম। সুতরাং আপনার এইভাবে তালাক আপনি সহিহ আকীদা মানহাজে আসলেন, সেই জন্য আপনাকে তালাকের অধিকার চেয়ে নিতে হবে, এটাই তো আপনার অজ্ঞতা হয়েছে, এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আর তারপরে যখন চেয়ে নিলেন আপনি, এই এখতিয়ার যখন চেয়ে নিলেন যে আমাকে তুমি অথরাইজ করে দাও, তফবিজ, তালাক তফবিজ, আমাকে অথরাইজ করে দাও, তো যখন করে দিলেন তো আপনাকে চিন্তা করে করতে হবে যে আমি যখন এই ক্ষমতা নিয়ে নিলাম, অধিকার নিয়ে নিলাম, তাহলে আমাকে চূড়ান্ত ফয়সালায় আসতে হবে যে আমি থাকবো না। আবার করেও নিলেন, আবার তালাকও নিয়ে নিলেন, আর তারপরে এখন আবার থাকার কেন চিন্তা? তাহলে আগে চিন্তা করা উচিত ছিল না? আগে চিন্তা করা উচিত ছিল। তালাকের বিষয়গুলি বহুবার চিন্তা করতে হবে, স্বামীকেও বহুবার চিন্তা করতে হবে, স্ত্রীকে, তারপরে তালাকের পর্যায়ে যেতে হবে, তালাকের পরিস্থিতি যেতে হবে। এমনি এত সহজ তালাক নয়। তালাকের আগে মেলা সমাধান রয়েছে। আচ্ছা, তারপরে তো সমাধান নাই হয় কোনো কোনো বিষয়, কিন্তু সেটা ইমান কুফরি বিষয় নয়। এই নয় যে সে স্বামী নাস্তিক, এই নয় যে সে একেবারে বেনামাজি, এই নয় যে সে মাজার পূজারি, এই নয় যে সে হচ্ছে ইসলামের দুশ্মন। না, কিছু ফিকহি মাসালে ইখতিলাফ রয়েছে, কিছু ভুল ফতোয়ায় তারা রয়েছে, কিন্তু কথা হচ্ছে তারা মুসলিম। জি, কেউ খাঁটি মুসলিম, সহিহ সুন্নাহর অনুসারী মুসলিম, কেউ হচ্ছে আহ আংশিক কিছু ত্রুটিপূর্ণ মুসলিম। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো এই সব বিষয়গুলিতে এইভাবে আপনার যে কাজগুলি করেছেন, এগুলির কুফল এগুলি, যে আপনি এখন মানসিক আর অশান্তিতে, পারিবারিক অশান্তিতে ভুগছেন। এইরকম কাজ করতে নেই। পুরুষদেরকে বলছি আর স্ত্রীদেরকে বলছি, আপনার স্বামী স্ত্রীতে মজহাবের বা আকীদা মানহাজের পার্থক্য থাকতে পারে, কিন্তু ইমান কুফরি যতক্ষণ বিষয় না হবে ততক্ষণ পর্যন্ত এই রকমের পদক্ষেপ মোটেই জায়েজ নয়। জি, বিভিন্ন পাপে স্ত্রী জড়িয়ে আছে, বিভিন্ন পাপে স্বামী জড়িয়ে আছে, তারপর সংসার করতে হবে যতক্ষণ পর্যন্ত বড় কুফরি না হয়েছে, ইমান নষ্ট না হয়ে যাচ্ছে, বা প্রাণ নাশের ঝুঁকি না আছে। এইসব বিষয়গুলি রয়েছে বড় বড় অপরাধের ক্ষেত্রে সেটি। তো আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। তারপরে তালাকের মাসলা আমরা অনলাইনে জমে বলি না, এটা যারা নিয়মিত আমাদের এখানে ক্লাস করেন তারা জানেন। সুতরাং আপনি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করেছেন, তিনি যেটা বলেছেন সেটার উপরে আপনি আমল করেন, আর তারপরে আপনি ওইভাবে আপনি করেন। তালাকের তফিজ আপন জায়গায় ফিকি কিতাবের মাসলায় রয়েছে যে আপনি যদি অথরাইজড হয়ে যান তালাকের জন্য, আর তারপরে তালাক নেন, একই মজলিসে 100 তালাক দিল 1 তালাক হবে, এটাই সঠিক। কিন্তু আপনি 3 বারে যদি করে থাকেন 3 টাইমে, তাহলে 3 টাইমে হলে তো ধরেন 3 মাসে হয়েছে বা 10 দিন পর পর হয়ে গেছে 3 বার, তাহলে তো ফিনিশ হয়ে গেছে। তো এই সব বিষয়গুলি আসলে তালাকে যেতে হয় চিন্তা ভাবনা করে, যার এর সাথে থাকবো না বা একে রাখবো না,
তখন তালাকে যেতে হয়। আল্লাহ সঠিক বুঝদান করুন। আর যে দেশে আছেন, আশা করি বাংলাদেশে আছেন, সেখানে ভালো আলেমরা রয়েছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তালাকের ফতোয়া নেবেন। তালাকের ফতোয়া অনলাইনে হয় না। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন নাহিদ রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, রমজানুল মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বারিক ফিকুম। আল্লাহ বরকত দান করুন। জি শেখ, ভালো আছেন তো না? জি জি, আলহামদুলিল্লাহ। বলেন। শেখ, আমার কোশ্চেন হলো, আমি নিউ ইয়র্ক থেকে। কোথা থেকে বলছেন? জি, নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে। জি জি, বলেন। আমাদের নিউ ইয়র্কে তো আপনার কবরের যে ব্যবস্থা, সেখানে হলো বেশিরভাগই আপনার অমুসলিমদের সাথে, আর মুসলিমদের জন্য যে কবরগুলা, সেগুলা আমাদের থেকে অনেক দূরে। তো আমার কোশ্চেন হলো, জীবিত অবস্থায় কি আমি কবর কিনতে পারবো? এটা কি জায়েজ আছে? আর যদি অনুমতি দেন। আপনি কবরটা কি অমুসলিমদের কবরস্থানের ভিতরেই একসাথে? না, মুসলিমদের। মুসলিমদের কবরস্থানে কবর হইতে হবে। অমুসলিমদের কবরস্থানে কোন মুসলিমকে দাফন করাই জায়েজ নয়। এই মসলা জানেন? অমুসলিমদের কবরস্থানে, কমন কবরস্থানে, এখানে ইহুদিও আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, সব আছে, আর সেখানে মুসলিম একাকারে আছে, চীনা মুশকিল, এটা মুসলিমের কবর, এটা কাফের কবর, মোটেই জায়েজ না এরকম দাফন করা, এবং এইরকম জায়গায় বসবাসই জায়েজ না। জি। তো মুসলিমরা যদি অমুসলিম দেশে বসবাস করে, যেমন থাকছেন আপনারা, আল্লাহ হেফাজত করুন আপনাদের সকলের, আমাদের, তো সেখানে মুসলিমদের আলাদা কবরস্থান হইতে হবে, না হইলে আপনাকে নিজের জমি জায়গায় কবর কিনতে হবে। আপনি জীবদ্দশায় কবরস্থান যেমন কিনতে পারেন, তবে নিজের কবরের জায়গা কিনে রাখতে পারেন, নিজের কবরের জায়গা কিনে রাখতে পারেন, বরং চিহ্নিত রাখতে পারেন যে এই জায়গাতে আমাকে দাফন করি, এটাও বলতে পারেন, ওসিয়ত করে, কোনো অসুবিধা নেই। কবর কিনে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শামিমুল। আপনি প্রশ্ন করুন। সরি, সাইমুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলতেছি। জি বলেন। আমার হচ্ছে এর আগে একটা কোয়েশ্চেন করছিলাম, হচ্ছে নামাজের ক্ষেত্রে আপনার হচ্ছে চতুর্থ রাকাত বা শেষ বৈঠকের ক্ষেত্রে হচ্ছে যদি জামাতের ক্ষেত্রে ইমাম যদি লেট করে, সেক্ষেত্রে আমরা দোয়া করতে পারবো, কিন্তু ইমামের দ্বিতীয় বৈঠক কিন্তু আমার হয়তোবা দ্বিতীয় রাকাতের পরের বৈঠক অথবা প্রথম রাকাতের পরের বৈঠক, সেক্ষেত্রে হচ্ছে ইমামের দীর্ঘ হচ্ছে, আমি জাস্ট আত্তাহিয়াতু পড়ে বসে থাকতে হচ্ছে। এই ক্ষেত্রে এই সময়টুকুতে আমি কি করব? আপনি বলছিলেন দোয়া যে করবেন, পড়তে থাকবেন। লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো জায়গায় নীরবতা নাই। বুঝা গেছে না? এটা ক্ষেত্রে কি শেখ হোসেন রাহিমাহুল্লাহ। হ্যাঁ, আত্তাহিয়াতু পড়বো? এইটা আত্তায়াত পড়েন, আত্তায়াত পড়ার পরে আপনি দুরুদ পড়েন, আপনি এমনি নিজের জন্য দোয়া করেন, মুমিনাতের জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চুপ থাকবেন না। নামাজে এমন কোন জায়গা নেই সেখানে চুপ হয়ে শুধু দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, না, মোটেই না, এটা ঠিক না। একমাত্র যখন কোরআন তেলাওয়াত শুনছেন উচ্চস্বরে, এই জন্য জোহর আসরে বা যে সব রাকাতগুলিতে আপনি শুনছেন না, তাতে চুপ থাকা জায়েজ নয়, পড়তে হবে। মুক্তাদি সূরা ফাতিহা পড়ুন, উচ্চ স্তরে যখন হচ্ছে তখন শুনেন শুধু। বোঝা গেছে? সুতরাং আপনি পড়তে থাকবেন। জি। প্রশ্ন করবেন হাসান, বাংলাদেশ থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা যখন নামাজ জামাতে লেটে যাই, তখন ধরেন 1-2 সেকেন্ড আছে আর রুকুতে যাওয়ার ইমাম, তখন আমরা সূরা ফাতিহাটা পড়তে পারি না। তো সেটা কি মানে ঠিক তখন কি আমাদের রাকাতটা হয়ে যাবে নাকি কি করতে হবে? বাইরে থেকে যারা গিয়েছেন তাদের ক্ষেত্রে ছাড় আছে, এই ক্ষেত্রে এইটুকু ডিসকাউন্ট তার জন্য। কিন্তু মসজিদে কেউ যদি বসে থাকে, যেমন এই দেশে কিছু যুবক ছেলেরা একটু খেলাধুলার মতো করে, বসে আছে অলস, আর যখন তারাবিতে দেখছি রুকুতে আল্লাহু আকবার যাচ্ছে, তখন রুকু থেকে দৌড় দিয়ে লেগে গেল, না, নামাজ হবে না। কারণ এ সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েছে, মসজিদে অবস্থান করছিল, সুতরাং এর রাকাত হবে না। কিন্তু বাইরে থেকে মসবুক ব্যক্তির ক্ষেত্রে, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে একজন সাহাবী আসলেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন, তখন মসজিদে নববীতে তিনি কাতারে লাগার আগে রুকু করে আল্লাহু আকবার বলে রুকু করে, তারপরে হাঁটতে হাঁটতে, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে গিয়ে কাতারে মিলিত হইলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাদাকাল্লাহ হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, কিন্তু তুমি এমনটা করবে না, এমনটা আগামীতে আর করবে না। মানে এইরকম কাতারে না লাগার আগেই তাকবীর দিয়ে রুকু করবে আর হাঁটতে থাকবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, কিন্তু কথা বলেননি যে রুকু বলে তো রাকাত হয় না, শুধু সূরা ফাতিহা তুমি পড়লেন, এই ক্ষেত্রে বলেননি, এই জন্য ছাড় আছে, এটাই সঠিক মত। জি, এই ক্ষেত্রে বাকি ইখতিলাফ রয়েছে মাসলায়। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জামিরুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদ জি ফারাক্কা থেকে বলছি, জামিল হক সাহেব। ভালো আছেন শেখ? জি, আলহামদুলিল্লাহ। বলো প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন যে জাকাতুল ফিতরার টাকা এবং জাকাতুল আমওয়ালের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া যাবে কি শেখ? মসজিদেও দেওয়া যাবে না, এমনকি মাদ্রাসাও দেওয়া যাবে না। মসজিদে তো কারো কাছে দেওয়া যাবে না, আর মাদ্রাসা মাসালিহুল মুসলিমিন কেউ কেউ বলেছেন, কিন্তু মাদ্রাসাতেও ফিতরা দেওয়া যাবে না, জাকাতুল ফিতর। এমনকি জাকাতও আসলে মাদ্রাসা নয়, আসলে মাদ্রাসা জাকাতের বিল্ডিং, জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে মাদ্রাসার, এই জন্য নয়। আল্লাহ রাব্বুল ৮ শ্রেণীর মানুষের ক্ষেত্রে জাকাতের কথা বলেছেন, তার মধ্যে মাদ্রাসা কিসে পড়ে? ফিসাবিলিল্লাহ না, ফিসাবিল্লাহ জিহাদ ফিসাবিলিল্লাহ, জিহাদ ফিসাবিল্লাহ যদি থাকে। কোন কোন ওলামা ইকরামগণ দাওয়া ইলাল্লাহ, দাওয়ার কাজকে তাতে শামিল করেছেন, সেটা করা যেতে পারে, কিন্তু মাদ্রাসা বিল্ডিং তৈরি করা দাওয়ার কাজ নয়। জি, বোঝা গেছে? দাওয়া সেন্টার বিল্ডিং এর জন্য নয়, দাওয়াতি কার্যক্রমে চালানোর জন্য। যদি দেখা যায় যে সেখানে সরকার এইসব কাজগুলি করছে না, আর অধিকাংশ বা প্রায় দেশগুলিতে করছে না, তো যার ফলে এই ক্ষেত্রে দাওয়ার কাজে লাগানো যেতে পারে। এইরকমই যারা অভাবী শিক্ষক, অভাব তাদের রয়েছে, না হলে কোরআন হাদিসে পড়ায় তো এলেম আছে, কিন্তু দেখছে মাদ্রাসার এই বেতন হচ্ছে না, সেই জন্য পড়াচ্ছেন, তো দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে। আমার অভাবী ছাত্র আছে, পড়ার ইচ্ছা আছে, পড়াবার ইচ্ছা আছে, কিন্তু পড়াইতে পারছে না, এসব গরিব মিসকিনদেরকে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা নয়, মসজিদ নয়, সুতরাং এতে জায়েজ নয়। জি, মাদ্রাসা মসজিদও দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, আর ফিতরা তো না, ফিতরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা। ঈদের দিনগুলিতে অভাবী মিসকিন কাকে বলে? যার যেগুলি মৌলিক প্রয়োজন, যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না, সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতটা লাগে খরচ, তারপরে থাকার জায়গা লাগে সর্বনিম্ন জায়গা, চিকিৎসা লাগে, বস্ত্র লাগে, হ্যাঁ, আপনার কাপড় চোপড় লাগবে, এইগুলোর জন্য, এইগুলোর ক্ষেত্রে যদি অভাব থাকে তাহলে ফেতরা দেবেন তাকে। আর তার সবকিছু চলে যাচ্ছে আর তাকে ফেতরা দেবেন? হ্যাঁ, মাদ্রাসায় ফিতরা না, না, মোটেই জায়েজ নয়, ফিতরা মাদ্রাসার জন্য নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন, জাযাকাল্লাহ খায়ের। উস্তাদজি, এখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার দরকার, একটু জানার দরকার, যে অনেক মসজিদে আমাদের এখানে যেগুলো আছে, যারা ফিতরা কালেকশন করে থাকে, কারণ অনেকেই যারা প্রবাসে আছে তারা হয়তো এখানে জি, গরিব মানুষদেরকে পাচ্ছে না, বা কিছু থাকলেও অল্প স্বল্প আছে, তো তারা যে টাকাটা কালেকশন করে এবং এই টাকাটার মাধ্যমে দেশে, তাদের দেশে বা গরিব এলাকাতে পাঠিয়ে দেয় খাদ্য কিনে বিতরণের জন্য। তো এই মসজিদ যে টাকাটা কালেকশন করছে বা তাদের কাছে যারা ফিতরা আদায় করার উদ্দেশ্যে টাকা দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা এটা যারা ফেতরা দিচ্ছেন তারা মসজিদকে দিচ্ছেন না। মসজিদ এখানে সৌদি আরবে হচ্ছে, মসজিদে ফিতরা কালেকশন করা হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি কল্পে নয়, মসজিদের স্বার্থে ব্যবহার করার জন্য। মসজিদ হচ্ছে ওকিল স্বরূপ, মানে অথরাইজ। মসজিদকে আহ, আমরা সাধারণ মানুষ এই জন্য দিচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে, যে আমরা চেনি না গরিব দুঃখী এলাকাতে কোথায় আছে, আমরা এখানে অপরিচিত জায়গায় আছি আমরা, সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম, হে মসজিদ মোতাওয়াল্লি, হে মসজিদের দায়িত্বশীল মসজিদ কমিটি, আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের ফিতরাটা হকদারদেরকে পৌঁছে দেবেন, সেই জন্য মসজিদে জমা করা হয়, কোনো অসুবিধা নেই এতে। আর সেটা জমা করে নেওয়ার পরে মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন, কমিটিতে রয়েছেন, তাদের দায়িত্ব ফরজ হচ্ছে যে এই আমানত খেয়ানত করবেন, আমানত যথাযথ আদায়, ইন্নাল্লাহি ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতওয়ালাদের কাছে পৌঁছে দাও যাদের আমানত। সুতরাং সেটা যদি দেখেন যে আপনার আশেপাশে মহল্লাতে গরিব আছে, তাহলে দূরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখছেন যে যেমন আপনার মিশিগানে আছেন অথবা নিউ ইয়র্কে আছেন, সেখানে অভাবী নেই, অথবা অভাবী থাকলে আমরা জানি না যে অভাবী কি আছে,
সুতরাং সেখানকার ফেতরাগুলি গরিব দেশে, বিশেষ করে নিজের দেশে যেখানে অভাবের সংখ্যা বেশি, গরিবের সংখ্যা বেশি, সেখানে আমানতের সাথে পৌঁছিয়ে দেওয়া এবং আমানতদার ব্যক্তির মাধ্যমে সেখানে বিতরণ করে দেওয়া, যাতে সেখানে ৯-৬ না হয়, এইভাবে কার করতে হয়। এই নয় যে আমার নিকট আত্মীয়, সেজন্য তাকে দিয়ে আমরা সেটা বিতরণ করাবো, আর সে হচ্ছে খেয়ানতকারী, বেঈমান। না না, মোটেই না। আল্লাহওয়ালা নেক ব্যক্তি, যে আপনার কাছে পরীক্ষিত, তাকে পরীক্ষা করেছেন আপনি আমানত বিভিন্ন সময়, এইরকম ব্যক্তি, তার ইমান আমলের উপর আস্থা আছে, তাকে দিয়ে আপনি দেশে করেন, অথবা আপনার দেশের চাইতে অন্য কোনো দেশে আরো বেশি অভাব রয়েছে, সেখানে আপনি বিতরণ করেন, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা মূলত মসজিদকে দেওয়া হলো না, মসজিদকে ওয়াকিল, শরীয়তের ভাষায় ওয়াকিল বানানো হইলো, যে এই কাজটি মসজিদ কর্তৃপক্ষ আপনারা করে দেন আমাদের পক্ষ থেকে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর শেখ। শেখ, আর একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম, কিছু কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে, যে মাদ্রাসাগুলোতে এতিম থাকে, তো মাদ্রাসার উন্নতি প্রকল্পে না হয়ে যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা ওদের জন্য কি তারা ফিতরা গ্রহণ করতে পারে? জি, এটা পারে, বললাম তো, আমি বলেছি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক অভাবী গরিব রয়েছে, যারা মিসকিনের আওতাভুক্ত, হ্যাঁ, তাদের মৌলিক প্রয়োজন অভাব রয়েছে, সে শিক্ষকদেরকেও দিতে পারবেন। মাদ্রাসার ছাত্র ইয়াতিম অথবা ইয়াতিম নয় কিন্তু অভাবী, তাদের খরচ খরচা, তাদের কাপড় চোপড়, তাদের এই ইসলামিক বই পুস্তক কেনার পয়সা নেই, তাদের দিতে পারে, তাদের বোর্ডিং খরচটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা মাদ্রাসাকে দেওয়া হলো না, মাদ্রাসার ছাত্র যারা মাসাকিন তাদেরকে দেওয়া হলো, এটা মিসকিনদের খাবার। জি, বারাকাল্লাহ, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। তাসলিমা বেগম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম শেখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আহ, সালাম ফিরন। আমার অনেকগুলোই প্রশ্ন আছে, কিন্তু আপনার একটা নম্বর দিলে ভালো হতো, যেটাই আমি প্রশ্ন করতে পারবো মাঝে মাঝে। আর আমার প্রশ্ন ছিল যে নামাজের মানে আমাদের যে উপস্থাপক রয়েছেন ইকরাম ভাই, যিনি পরিচালনা করছেন, ওনাকে আপনার নম্বর দিয়ে দেন, ইনশাআল্লাহ উনি আপনাকে নম্বর দিবেন, অথবা ব্যবস্থা, আপনার প্রশ্ন ইনশাআল্লাহ পৌঁছে যাবে আমার কাছে। জি, ফরজ আর আপনি নামাজের এখন একটা প্রশ্ন করেন আপনি। একটা প্রশ্ন করছি। ফরজ নামাজ 4 ওয়াক্ত, যেটা শেষকালে তাসাহুতে মানে বসানো হয়, বসে না আঙুলটা নাড়াতে হয়, সেটা কি শেষকালে যখন সালাম ফিরানোর আগে, ওইটাও কি তখনও করতে হবে শেষের সময়? ফরজ নামাজে আঙুলটা আঙুল নাড়াতে হয়। আঙুল নাড়ানো সম্পর্কে ফুকাহায়ে কেরাম ওলামাদের বিভিন্ন মতামত রয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সুন্নাহর কাছাকাছি মনে হয়, সেটা হচ্ছে হেলাবেন, ইশারা করবেন। ইশারা শব্দটি হাদিস রয়েছে, ইশারা ইঙ্গিত করবেন দোয়ার সাথে সাথে, বিশেষ করে যেই জায়গাগুলি জিকরুল্লাহ, আল্লাহর নাম এসেছে অথবা আল্লাহর কাছে চাইছেন, যেমন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে হেলাতে থাকবেন। আর সেটা শুধু আত্তাহিয়াত পর্যন্তই সীমিত নয়, বরং শেষ দোয়া পর্যন্ত। কারণ একটি হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন আঙ্গুলের, ওয়ায়াদউ বিহা, এবং তার মাধ্যমে দোয়া করতেন, মানে জবানে দোয়া করছেন আর আঙ্গুল দ্বারা ইশারা করেছেন দোয়ার জন্য। তো এটা শেষ পর্যন্ত সালাম ফেরার আগ পর্যন্ত করতে থাকবেন। দোয়া মাসুরা যখন পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ছেন, আপনি হেলাতে থাকবেন। আল্লাহু তাআলা আলাম। জি, প্রশ্ন করবেন মঞ্জুর আলম, আপনি প্রশ্ন করুন। মঞ্জুর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, কলকাতা থেকে বলছি। বলেন। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন। শাহেখ, আমার প্রশ্ন হলো যে কোন নামাজি ব্যক্তি সে যদি বড় শিরককারী হয়, তাহলে সে কি চিরস্থায়ী জাহান্নামে যাবে? কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি জীবনে একবার সেজদা করেছে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন কোনো এক সময়। তো বড় শিরককারী ব্যক্তি সেজদা করেছে, ওর অর্থ বুঝতে হবে। সেজদা করে, সেজদাকে নষ্ট করেনি। আল্লাহ কোরআনে 2টি আয়াতে বলেছেন, 18 জন নবীকে সম্বোধন করে বলেছেন। একটি আয়াতে সূরা আনামে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আর শেষ নবী মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিনকে সম্বোধন করে সূরা জুমারে বলেছেন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু,
তুমিও শিরিক করলে তোমার আমল ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী, 25 জন নবীর কথা কোরআনে কারীমে, তার মধ্যে 18 জনের কথা রয়েছে এখানে। তারাও যদি শিরিক করতো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলো সব নিষ্ফল হয়ে যেত, নষ্ট হয়ে যেত। সুতরাং যেই ব্যক্তি সিজদাটাকে টিকিয়ে রেখে আল্লাহর কাছে যেতে পারবে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু এ তো টিকায়নি, যে বড় সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে দিয়েছে, সে সেজদা তিনি নষ্ট করে দিয়েছে। আল্লাহকে যে সেজদা করেছিল সেই সেজদা নষ্ট করে দিয়েছে, বোঝা গেছে। আর একটি সেজদা মানে নয় জীবনে একবার সেজদা করেছে আর 5 ওয়াক্ত নামাজ টোটালি পড়েননি, না। নামাজ ত্যাগকারী হচ্ছে একেবারে যে নামাজ পড়েন না, সে বড় কুফরি করলো। সুতরাং সেটা থেকেও সতর্ক সাবধান, সেটা থেকেও সতর্ক সাবধান। আর তারপরে নিজের চিন্তা করেন, একজন লোক এই বড় শিরক করে আর তারপর একটি সিজদা করেছে, সে কি চিরস্থায়ী জাহান্নামী? জাহান্নামের ফয়সালা কে করতে বলেছে আপনাদেরকে? জাহান্নামের মালিকের জন্য ছেড়ে দেন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। এটা হচ্ছে তরিকা, উপকারী জ্ঞান। আর এটা হচ্ছে ফালতু কথা, যে পরে নিয়ে চিন্তা সে চিরস্থায়ী জাহান্নামী হবে কি হবে না, পরে চিন্তা করিয়েন না, নিজে চিন্তা করেন। জ্ঞানী মানুষ নিজের নিয়ে চিন্তা করবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জাবির হাসান। জি, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। বলেন। গত 5 রোজায় আমি ওযু করার সময় নাকে পানি দেওয়ার সময় পানিটা মাথায় উঠে যায়। এখন কি আমার রোজাটা কি ভেঙে গেছে? আর যদি ভেঙে যেয়ে থাকে তো কাজা করার পদ্ধতিটা বলবেন। মাথায় উঠেছে, পেটে তো নামেনি না, পানি পেটে নামেনি না, শুনছেন? জি শেখ, একটা সেকেন্ড আমি আনমিউট করে দিচ্ছি। জি, জাবির হাসান, আপনার ফোনটা আনমিউট করুন। জি। জি শেখ, যখন পানিটা মাথায় উঠেছে তখন কি পেটে নেমেছে? হ্যাঁ, খাদ্যনালী দিয়ে। সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু ওইটা বাম সাইড থেকে মাথায় উঠে যায়। বুঝতে পারেননি? মাথায় পানি গেলে রোজা নষ্ট হয় না, পেটে গেলে নষ্ট হয়, পাকস্থলিতে। বুঝা গেছে? জি। খাদ্যনালীর নিচে নেমে গেলে তখন রোজা নষ্ট হয়। যখন নিশ্চিত হয়ে যাবেন যে না আমার তো পেটে চলে গেল, আর ইচ্ছাকৃত গেল, আর অনিচ্ছাকৃত গেলেও হবে না। কেউ সাঁতার জানে না আর পুকুরে বা নদীতে ডুব দিতে গিয়ে ঢোক গিলে ফেলেছে, রোজা নষ্ট হবে না, অনিচ্ছাকৃত হয়েছে। ইচ্ছাকৃত যদি কেউ এক ঢোক পানি বা সামান্য পানি যদি গিলে ফেলে, একটা ভাতের দানা যদি খেয়ে ফেলে চিবিয়ে, আর বুঝতে পারলো যে খাদ্য নালীতে নেমে গেল, তাহলে তার রোজা নষ্ট হয়ে গেছে। জি, প্রশ্ন করবেন আহমেদ সালমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মালয়েশিয়া বলেন। জোহর বারু। কোত্থেকে? আমার মালয়েশিয়া জোহর বারু। মালয়েশিয়া। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনার বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলে এআই টুল, তো এই এআই টুলের মাধ্যমে আপনার অনেক প্রাণীর ছবি, তারপরে মানে যেমন আমি যদি বলি আমাকে একটা প্রাণীর ছবি তৈরি করে দেন, একটা বিড়ালের ছবি বা একটা কুকুরের ছবি, তো হুবহু একটা ছবি তোলার মতো ছবি তৈরি করে দিতে পারবে, অথবা কার্টুন। আবার এইগুলা দিয়ে আওয়াজ ভিডিও খুব তৈরি করা আস্তে যায়। আসছে, আমি বুঝছি না। একরাম ভাই কি ওনার প্রশ্ন বুঝতে পারছেন? আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার। একটু অস্পষ্ট, আপনার সাউন্ড অস্পষ্ট, মাইকটা একটু চেক করে নিন আহমেদ। বর্তমানে অনলাইনে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টুল, এগুলো ব্যবহার করে অনেক ছবি তৈরি করা যায়। আপনার যদি আমি বলি যে একটা কুকুর বা বিড়ালের ছবি তৈরি করে দেন, একটা মানুষের ছবি তৈরি করে দেন, তাহলে ওই রকম একটা ছবি তৈরি করে দিবে। আবার ওইগুলো দিয়ে মানে এআই দিয়ে ভিডিও বানানো যাবে। আবার এইগুলা দিয়ে ভিডিও বানানো কি ওই হাতে অঙ্কন করা ছবির মতোই হবে? প্রাণীর ছবি? জি, যে কোনো প্রাণীর ছবি। প্রাণীর আপনার ছবি না, প্রাণীর ছবি এভাবে হাত তৈরি করা হারাম। সেটা হাতে হাতে অঙ্কন করুক, অথবা সে কম্পিউটারে গিয়ে অঙ্কন করুক, যেভাবে করুক না কেন। জি, হারাম, জায়েজ নয়, কাবিরা গুনাহ। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কেমন আছেন ওয়ালাইকুম শেখ? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন কোত্থেকে? আল্লাহ রাব্বিল আলামিন যেন আপনাকে ভালো আছেন। আমিন আমিন আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। বলেন প্রশ্ন শেখ কোথা কলকাতা থেকে? থেকে শেখ, বাড়ি মালদা জেলা শেখ। কোথা বলছিলাম থেকে শেখ বলছেন? কলকাতা থেকে শেখ, বাড়ি মালদা জেলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো বলেন। তো শেখ বলছিলাম কি ইনশাল্লাহ রমজান মাসেই সফর করব, তো সফরের রোজাটা কি রাখবো? বাড়ি সফর যাওয়ার জন্য যাব। এর আগে আলোচনা করে, সফর হচ্ছে 3 রকমের। যদি স্বাভাবিক সফর হয়, কোনো কষ্ট হচ্ছে না রোজা রাখতে তেমন, তাহলে ছেড়ে দেওয়া জায়েজ, রোজা রেখে নেওয়া উত্তম। সফরে যদি কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না, তাহলে ছেড়ে দেওয়াই উত্তম, রোজা রাখা জায়েজ। সফরে খুব প্রচন্ড গুনহার কাজ, নবী সাল্লাল্লাহু সেই ক্ষেত্রে বলেছে। আচ্ছা জি, আপনার লাস্টের কথাটুকু অস্পষ্ট কেটে গেছিল, আবার একটু রিপিট করতেন। সম্ভবত আমাদের জি সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একটু অপেক্ষা করি, ওনার ফোনটা মিউট হয়ে গেছে। যে উস্তাদ জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, শুনছেন জি আমাকে? জি জি, আবার জি, মাঝখানে কথা কেটে গেছিল, তো আপনি হ্যাঁ শুরু হ্যাঁ, থেকে উত্তর দিন। জি কি বিষয় ছিল? সফর সম্পর্কে বলছিলাম। সফর 3 ভাগে বিভক্ত, ফুকাহারা বলেছেন। এক হচ্ছে সফরে রোজা রাখতে কোনো কষ্ট তেমন নেই, হালকা সামান্য কষ্ট এমনি হয়, তাহলে রোজা রাখা ভালো, ছেড়ে দেওয়া জায়েজ, এমনি নর্মাল সফরে। আর যদি কষ্ট একটু হচ্ছে, কিন্তু খুব প্রচন্ড কষ্ট নয়, কষ্ট একটু হচ্ছে রোজা রাখলে, তাহলে ছেড়ে দেওয়াই উত্তম, আর রোজা রাখলে জায়েজ। আর প্রচন্ড কষ্ট হচ্ছে রোজা রাখতে গিয়ে সফরের কারণে বা অসুস্থতার কারণে, তারপরে কেউ যদি রোজা রাখে তো না, জায়েজ জায়েজ না। সে নিজেকে কষ্ট দিল, এবং নবী সাল্লাল্লাহু তাদেরকে নাফরমান, উলাইকা ওসা, ওরা হচ্ছে নাফরমান, এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ক্ষেত্রে আরেকটি হাদিস, লাইসা মিনাল বিররি আসসিয়ামু ফিস সাফার, সফরে রোজা রাখা নেকির কাজ নয়। কার জন্য নেকির কাজ নয়? যার রোজা রাখলে প্রচন্ড কষ্ট হয়, মরমর অবস্থা, পিপাসায় বড়ই মুশকিল, চলতে ফিরতে পারছে না, তাহলে অবশ্যই রোজা ছেড়ে দেন। জি, আপনার সফর যদি স্বাভাবিক সফর হয় আর রোজা রাখতে কোনো কষ্ট হয় না, তাহলে উত্তম হচ্ছে রোজা রেখে নেওয়া। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শামীম আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আপনি কেমন ওয়ালাইকুম আছেন? সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মালদা জেলা থেকে বর্তমানে কেরালায় আছি। মাশাআল্লাহ। মালদা, কোথায় বাড়ি? মালদা। মালদা হরিশ্চন্দ্রপুর থানা। বলেন, মাশাআল্লাহ, বলেন। বলছি আমি কিছু জাকাত বের করেছি তো ইনশাআল্লাহ। তবে কেরালায় এখানে যে হিন্দুরা আছে, ওরা বাস স্ট্যান্ডে যত নিম্ন গরিব মানুষ শুয়ে থাকে বাস স্ট্যান্ডে, বাড়ি ঘর নেই, তাদেরকে হিন্দু মেয়েদেরকে দিতে পারি জাকাতের পয়সা, যারা বাড়ি ঘর নেই, রাস্তায় শুয়ে থাকে, বাস স্ট্যান্ডে যাকাতের শুয়ে থাকে। পয়সা অমুসলিমদের জন্য নয়, মাসলা সবাইকে জানতে হবে, মুসলিমদেরকে। হুম, অমুসলিমকে যদি দান সাদকা করতে হয়, নরমাল সাদাকা করতে হবে, এমনি সাদাকা, কিন্তু জাকাত যে আল্লাহ ফরজ করেছেন, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, ইয়ামান দেশে পাঠিয়েছিলেন, তখন তাকে বলে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকটি হাদিসের কিতাবে রয়েছে, প্রসিদ্ধ হাদিস, যে জাকাত মুসলিম সমাজের বিত্তবান সচ্ছলদের থেকে নেবে, এবং ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, এবং মুসলিম সমাজের যারা দরিদ্র অভাবী তাদের মাঝে বিতরণ করবে। সুতরাং কোন অমুসলিমকে জাকাতের পয়সা দেওয়া জায়েজ নয়, একমাত্র একটি ক্ষেত্র ছাড়া, সেটা হচ্ছে যে ইসলামের কাছাকাছি চলে এসছে, একটু অ্যাড করলেই, একটু সহযোগিতা করলেই ইসলাম গ্রহণ করবে, মুআল্লাফাতুল কুলুব এক ধরনের। আর আরেকটি হচ্ছে যে কোন অমুসলিম দেশে যদি কোন নেতা শয়তান টাইপের জালেম রয়েছে, যার অনিষ্টকে হালকা করার জন্য, যাতে মুসলিমদের ক্ষতি করা থেকে সে বিরত থাকে, তার মুখে কিছু জুড়ি দিয়ে দেওয়া, কিছু আহার দিয়ে দেওয়া, যাতে করে সে সেটা নিয়ে ব্যস্ত থাকে আর মুসলিমদের ক্ষয়ক্ষতি না করে, এর জন্য শুধু দেওয়া যাবে। এছাড়া নরমালি সাধারণ অবস্থায় কোনো অমুসলিমকে জাকাতের পয়সা দেওয়া যায়। জি, দেবেন দান সাদকা, এমনি দান সাদকা করে, জি, নেকি রয়েছে। জি,
কিন্তু প্রশ্ন আপনার করবেন। মুসলিম ভাই বোন বেশি হকদার। জাযাকাল্লাহ খায়ের শেখ। প্রশ্ন করবেন ওয়াহিদুর রহমান, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হলো, আমি ইন্ডিয়ার এই মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। বলেন। আমাদের ইন্ডিয়া অনেক উগ্রবাদী হিন্দুত্ব যেগুলো যেগুলো আছে, তারা জোর করে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে আর কি। সেই সময় যদি কোনো মুসলিম জয় শ্রীরাম বলে দেয়, আল্লাহ সে কি তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করুন আল্লাহ। বাধ্যগত ভাবে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয়, সে কি ইসলাম থেকে বাইরে চলে গেল না কেমন কি, এটা একটু বুঝিয়ে বলবেন। কোনো ক্ষতি হবে না। কেউ যদি নিরুপায় হয়ে না বললে তার জীবন নিয়ে টানাটানি, তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে, তার পরিবারের উপর আক্রমণ হতে পারে, হ্যাঁ, শারীরিক মানসিক পারিবারিক কোনো ক্ষতি হতে পারে। সেই ক্ষতি অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোনো কাফেরের কুফরি কথা বলে দেয়, তাতে কিছুই হবে না, কিছুই হবে না, বলে দেন। এবং ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন সূরা নাহলে আল্লাহ বলেছেন, কারো উপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ঈমান যদি বদ্ধপরিকর থাকে, ঈমান অটল থাকতে হবে। কারণ অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না। অন্তরের উপর হুকুমত একমাত্র অন্তরের মালিক, মালিকুল কলুব আল্লাহ, তার চলে, কোনো মানুষের চলে, কোনো জালেমের চলে না। আর কোনো পয়সা দিয়ে প্রলোভন দিয়েও অন্তর জয় করা যায় না যদি আল্লাহ না চান তাহলে। বোঝা গেছে? সুতরাং জালেমরা যদি এরকম জুলুম অত্যাচার করে সোজা বলে নেন, তাতে কোনো যায় আসে না। কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না, মোটেই না, মোটেই না, বরং কাফের এবং কুফরের উপর আপনার ঘৃণা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে, যে আল্লাহ ফরজ করেছেন বরা। জি, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। ইন্না বরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি, তোমাদের কুফর শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, দরগা দুর্গা পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের এই শিরকের সাথে এবং যারা শিরক করে তাদের সাথে। জি, অন্তরের দূরত্ব অবশ্যই হইতে হবে, কিন্তু যেখানে নিরুপায় হবেন জায়েজ হয়েছে বলে ফেলুন। জি, আল্লাহ হেফাজতে রাখুন, মজলুম মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। আল্লাহু আলাইকা বিন আল্লাহুম্মা শাত্তির শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আমিন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদ। প্রশ্ন করবেন তাইবা, বাংলাদেশ থেকে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে তো ওয়াক্তের 1-2 ঘন্টা পরে আজান দেয়, তো ওয়াক্তের মধ্যে যদি নামাজ পড়তে চাই আজানের আগে, তাহলে কি মেয়েদের আজান দিতে হবে বাসায় বা ইকামত দিতে হবে? আর ছেলেদের জন্য কি বাসায় যদি তারা নামাজ পড়ে আজান বা ইকামত দিতে হবে নাকি, আজানের আগে যদি বাসায় নামাজ পড়ে? ছেলেরা বাসায় কেন পড়বে? মসজিদে নাই? যদি কোনো কারণে পড়তে হয় না, শরীর যদি সুস্থ থাকে, অসুস্থতা ছাড়া পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়বে না, গুনাহগার হবে। জি, যদি শারীরিক ওজর থাকে, অসুস্থতা রয়েছে, দুশ্মনের ভয় রয়েছে, হ্যাঁ, অথবা বৃষ্টি রয়েছে, ঝড় তুফান রয়েছে, এসব ক্ষেত্রে শুধু। আর ওয়াক্ত হয়ে গেলে পুরুষ হোক আর নারী হোক সালাত পড়তে পারবে। ওয়াক্ত শুরু হয়ে গেলেই পুরুষ হোক আর নারী হোক, আজানের কোনো শর্ত নেই। কি আজান কখন দিল না দিল সেটা দেখার বিষয়। আজান মসজিদের জন্য, আজান প্রতিটি বাড়ির জন্য নয়, বাসার জন্য নয়। আজান শুধু মসজিদের জন্য, যে আজান হয়েছে এখন মসজিদে নামাজ। জি, আর মহিলারা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে দেওয়া সুন্নাহ, একামত দিয়ে দেবে। জি, আজান মহিলাদের নেই, কিন্তু একামত দেবে, একামত দেবে। জি, একামত দিয়ে সালাত পড়বেন ফরজ, যাতে ফরজ আর সুন্নতে পার্থক্য হয়। প্রশ্ন করবেন সুরাইয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি। শেখ, এই যে অনেকে মসজিদে দেখি কোরআন নিয়ে পড়ে, আমি যদি
আহ জি বোন সোরাইয়া, আপনার স্পিকারটা বন্ধ করে দিন, আর আপনার ফোনটা আবার আনমিউট করে নিন, ফোন মিউট হয়ে গেছে আপনার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। আমি এখানে অনেকে দেখি ওই হাতে কোরআন নিয়ে পড়ে। আমি যদি বাসায় হাতে কোরআন নিয়ে তারাবির নামাজ পড়ি, পড়া কি জায়েজ আছে? জায়েজ আছে, ফরজ নামাজ জায়েজ নয়, শুধু ফরজ নামাজে কোরআন দেখে পড়া জায়েজ নয়, বাকি সুন্নত নফলে তারাবিতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যাকওয়ান তাবেঈ, তিনি পড়তেন, সুতরাং তাবেঈনদের যুগে যখন এই আমল সাব্যস্ত জায়েজ আছে। কিন্তু হাফেজদের জন্য কোরআন দেখে পড়াটা ভালো নয়, তাকে একটু মেহনত করা উচিত। আর ঢালাও ভাবে প্রতিটি মসজিদে কোরআন দেখে দেখে শুধু ইমামতি করা, এটা ভালো না, এটা অলসদের পরিচয়। জি, প্রশ্ন করবেন জুয়েল, আপনি প্রশ্ন করুন। জুয়েল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন আলামিন, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। এখানে কোনো ব্যক্তি বা ইমাম নামাজ পড়ানোর সময় মানে যে কেরাত তেলাওয়াত করে, এই কেরাত তেলাওয়াতের তাসবিহ, মাখরাজ, মানে যেখানে যেভাবে উচ্চারণ করতে হয়, এগুলা মানে এই টানার মানে উচ্চারণ করাটা মানে যদি উচ্চারণ করা ঠিক মতো না হয় তাহলে কি মুত্তাকিদের মানে নামাজে কোনো সমস্যা হবে? সূরা ফাতিহা, সূরা ফাতিহা যেহেতু রুকুন ফরজ, তো সূরা ফাতিহা বড় ভুল যেন না থাকে, লাহনে জেলি বড় ভুল, মাখরাজে যেন ভুল না থাকে। কারণ আইনকে হয়তো আলিফের মতো হামজার মতো পড়ে দিল, হ্যাঁ, আর আপনি আলহামদ হা কে হা করে দিল, ছোট হার মতো করে দিল, দল্লিনকে দদ কি আপনার জিমের মতো করে দিল, বা দালের মতো হ্যাঁ দল্লিন করে দিল, এই ধরনের বড় ভুল যেন না হয়, এগুলো লাহনে জালি। আর বাকি এজহার, ইখফা, গন্না, অলংকার মূলক যেগুলো কায়দা কানুন রয়েছে, হ্যাঁ, যাতে শুনতে, তারপরে মদ লম্বা করা, দল্লিন ইত্যাদি ইত্যাদি, তো এগুলো জরুরি নয়, এগুলো করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু সর্বনিম্ন সূরা ফাতিহাতে বড় ভুল যেন না থাকে ইমাম সাহেবের। বড় ভুল যদি সূরা ফাতিহা থাকে তাহলে তারও সূরা ফাতিহা পড়া হয়নি, সুতরাং মুক্তাদিদের জন্য তার ইক্তেদা জায়েজ নয়। মসজিদ কমিটি তাকে সরিয়ে দেবে অথবা তার পিছনে সালাত পড়বে। আর যদি ছোটখাটো ভুল টুল থাকে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর অন্য সূরা পড়াটাই যখন সুন্নাত, সুতরাং অন্য সূরাতে যদি বড় ভুলও হয় সেই ব্যক্তি গুনাহগার হবে, ইমাম গুনাহগার হবে, কিন্তু মুক্তাদিদের সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এবং তারও সালাত হয়ে যাবে, তবে সে গুনাহগার। জি, আশা করি বোঝা গেছে। সূরা ফাতিহার পরে যে অন্য সূরা বা আয়াত মেলানো, সেটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত এমনকি যদি কেউ নাও পড়ে সূরা আলহামদ পড়ার পরে যদি রুকুতে চলে যায়, তার তো নামাজ হয়ে যাচ্ছে, সুতরাং নামাজ হয়ে যাবে। আর ভুল যদি পড়ে, বড় ভুল করে অন্যান্য সূরাগুলিতে, আয়াতগুলিতে, তাহলে গুনাহ হবে তার। আল্লাহ সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। আমিন। জি ওস্তাদ জি, সময় তো অনেক হয়ে গেল, তো আজকে কি একটু সময় বেশি দেওয়া যাবে, 2-4-5-10 মিনিট? না, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। যদি অনেকের প্রশ্ন হ্যাঁ, থাকে, অনেক লাইনে প্রশ্ন অনেকে আছে এবং আচ্ছা, অনেকেই ঠিক শুরুতে আছে, হ্যান্ড রেজ করে যেহেতু অফিস থাকবে দেন, সমস্যা নেই। ইনশাল্লাহ। তো এরপর যা প্রশ্ন করবেন এসকে শাকিল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মালয়েশিয়া থেকে বলছি। বলেন। জাকাতুল ফিতরা আমরা জানি যে রোজাদার জন্য আর কি, বাচ্চাদের দিতে হয় কিনা, ছোট বাচ্চাদেরকে জাকাতুল ফিতরা দেওয়া হয় কি, মানে দিতে হবে কিনা? সবার দেবেন, রোজাদারদের ক্ষেত্রে ওই ফায়দাটির কথা বলা হয়েছে, কিন্তু জাকাতুল ফিতরা সকলের জন্য, সকল মুসলিমের জন্য।
হ্যাঁ, আলা সাগীরি ওয়াল কাবীর, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, স্বাধীন হোক গোলাম হোক, সবার ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে? এজন্য ফিতরা সবারই দিতে হবে। পেটে যে মাতৃগর্ভে যে বাচ্চা আছে তার দেওয়া ফরজ নয়, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন, সেই জন্য কেউ দিলে মুস্তাহাব। জি। আর বাকি দুনিয়ায় যে ভূমিষ্ঠ হয়েছে, ঈদের চাঁদ ওঠার আগে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ঈদের চাঁদ, ঈদ উল ফিতরের চাঁদ ওঠার আগে, তাহলে তার ফিতরা দেওয়া ফরজ। জি। রোজা রাখুক আর না রাখুক, এমন মানুষ আছে হয়তো ফাসেক ফাজের, রোজা রাখেন, তারপরে কথা বলা যায় তুমি রোজা রাখোনি সুতরাং তোমার ফিতরা কিসের? না, ফিতরা আলাদা ফরজ, রোজা আলাদা ফরজ, তারাবি আলাদা সুন্নত। সুতরাং কেউ রোজা না রাখলে সে তারাই পড়বে না, অথবা তারাবি আপনার কি বলছে ফিতরা দেবে না, এমন কথা নয়। প্রতিটি ইবাদত আপন আপন জায়গায় করে যাবে। যে যত বেশি ঘাটতি করবে ফরজ আসবে, ঘাটতি থাকলে রবের কাছে আসামের কাঠগড়ে হাজির হবে। কিন্তু আমি আপনি বলবো না যে তুমি রোজা রাখোনি, সুস্থ মানুষ, সুতরাং তোমার ফিতরা নেব না বা দেওয়ার প্রয়োজন নাই। ভুল কথা এটি। জি। আল্লাহ সকলকে ভালো কাজের তৌফিক দান করে। আমিন। জি, প্রশ্ন করবেন জুয়েল, আপনি প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন মামুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি, 6 মাস মতো হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর। আল্লাহ তোমাদের ভালো করুন, দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দান করুন, নেক সন্তান দান করুন, সকল মুসলিমকে আল্লাহ ভালো রাখুন। শেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ফরজ ইবাদতের ক্ষেত্রে আগ্রহ আছে, তাকে কোনো কিছু বলা লাগে না, যেমন ফরজ সালাত, সিয়াম এবং নন মাহারাম মেনে চলা, এগুলোতে আলহামদুলিল্লাহ আমাকে কিছু বলা লাগে না। কিন্তু আমি একটু চাই যে নফল ইবাদত একটু বেশি বেশি করুক, যেমন কোরআন তেলাওয়াত করা, দিনের ইলম অর্জন করা, কিন্তু তিনি একটু মানে এটার বিষয়ে একটু আগ্রহ কম। আমি যদি নির্দেশ দেই তবুও মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো এই ক্ষেত্রে কি আমার ওয়াইফ স্বামীর নিষেধাজ্ঞার আওতায় পড়বে, মানে অনুগত্য করার না করার? এই ক্ষেত্রে আমার তোমার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট আছে? বলছি তোমার ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি আছে, কিন্তু অ্যাক্টিভ না খুব একটা। হ্যাঁ, তো কি করে বাকি সময়টা? কি করে? সংসারের কাজ করে? সংসারে কাজ করে, আর মাঝে মাঝে ফোন নিয়ে একটু বেশিই থাকে আর কি। আমি বলি হ্যাঁ, মাঝে তো মাঝে, এটাই কিন্তু আমার এটাই জি। শয়তানকে সুযোগ দিচ্ছে, অলস। আল্লাহ হেদায়েত করুক, আর অলসতা দূর করুক, গাফিলতি দূর করুক, আর এই যে সোশ্যাল মিডিয়ার আর মোবাইলের ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখুক। প্রতিটি নন নারীকে নসিহা করতে থাকো, উপদেশ দিতে থাকো। আর সুন্নত নফল কাজে যদি গাফিলতি থাকে কিন্তু অস্বীকার না করে, তাহলে আহ, শক্ত হবে না, কঠোর হবে না। কিন্তু যদি অস্বীকার করে, সুন্নতের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে, নফল ইবাদতে উৎসাহিত করেছে স্বামী, আর স্ত্রী যদি বলে যে না আমি এগুলো করব না, তাহলে অবশ্যই শক্ত হইতে হবে, অবশ্যই শক্ত হইতে হবে। জি। তবে ধীরে ধীরে, আস্তে ধীরে, ফরজের মতো নেই। ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। ফরজে ওয়াক্ত পার হয়ে চলে যাচ্ছে, নামাজ পড়ছে না, সালাত আদায় করছে না, তাহলে অবশ্যই শক্ত হইতে হবে, কঠোর হইতে হবে। যাতে করে ঈমান ভঙ্গের কোনো বিষয় না থাকে, আখলাক চরিত্রে বড় ধরনের কোনো যেন কোন রকম অধপতন না থাকে, গুনাহ না থাকে, প্রকাশ্য কোনো পাপ না থাকে। আর তারপরে মানুষের ঈমান সবার একই রকম নয়, আর আল্লাহ সবাইকে ওই রকম মুওয়াফফাক, তৌফিক দেন না। তৌফিক তাকে বেশি বেশি দেন যে চেষ্টা করে। যে যত বেশি চেষ্টা করবে আল্লাহ তাকে তৌফিক দেবেন। সবাই ওই রকমের ভাগ্যবান হবে না। জি। তো সবসময় মনের সব আশাগুলি পূরণও হবে না, যে আমি যেমন নফল কাজে সুন্নত কাজে অ্যাক্টিভ, আমার স্ত্রী ওই রকম অ্যাক্টিভ হবে, এটা পাওয়া যাবে না, এটা জান্নাত নয়। সুতরাং সাবার করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং বৃহৎ স্বার্থের জন্য উত্তম উপদেশ নাসিহা করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান, দোয়া করতে হবে আল্লাহ যেন ঈমান সতেজ করে দেন। দোয়া করো সবাই এবং উপদেশ দিতে থাকো। জি। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন উম্মে রাহাত। উম্মে রাহাত, জি আপনি প্রশ্ন করুন।
এ পর্যায়ে প্রশ্ন করবেন ফরহাদ হোসেন। আচ্ছা, আপনি উম্মে রাহাত আনমিউট করেছেন, তো ফরহাদ হোসেন একটু অপেক্ষা করুন, যে উম্মে রাহাত আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোথা থেকে? আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে জাকাত সম্বন্ধে আর কি। আমার কিছু টাকা জমিয়েছি, এখন আমার মামা একসময় অনেক পয়সা ছিল, কিন্তু এখন সে অনেক গরিব হয়ে গেছে। মানে তার পোলা এরকম নেশা পানি করে, মেয়ে একটা ওই টিকটক করে, কিন্তু আমার মামা মানে চা পান বিক্রি করে সংসার চালায়। কিন্তু হ্যাঁ, ওই 1800 মুড়ি দানা, হ্যাঁ রেখে আমি জাকাতটা দিতে পারবো কিনা? আটরসের মরিদ বড় শিরকি আকীদায় রয়েছে। আটরসি, মাইজ ভান্ডারী, অধিকাংশ পীরের মরিদ গুলো বড় শিরকি আকীদায় লিপ্ত রয়েছে। সুতরাং তাদেরকে জাকাত দিলে আগে বলতে হবে যে মামা ঠিক আছে, আমি কিছু পয়সা দিতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে এই সব রাস্তা ছেড়ে আসতে হবে, এইসব তরিকত মরিকত ছেড়ে নবীর তরিকা ধরতে হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ তরিকা ধরতে হবে। যদি বলে যে হ্যাঁ এগুলো থেকে আমি তওবা করে ফিরে আসছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে না আমি ফিরবো না, না খেয়ে মরে যায়, তবু আমি আটরসি, মাইজ ভান্ডারী, অমুক তমুকের মরিদ থাকবো, তাহলে তাদেরকে জাকাত দিতে হবে না। প্রশ্ন করবেন ফরহাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? ভারত থেকে বলছিলাম, পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা। প্রশ্ন। আমি প্রশ্ন করা নিচ্ছি, তবে এটা করছি যে যদি কোনো বেনামাজি ব্যক্তি ইফতার দেয়, তাহলে সেই ইফতার কি গ্রহণ করা যাবে, কিংবা তাতে যদি কোনো হারাম পয়সা থেকে থাকে? কি দিচ্ছে বেনামাজি ব্যক্তি? বেনামাজি ব্যক্তি যদি ইফতার দেয় মসজিদে রমজান মাসে, ইফতার দেয়, সেই ইফতার কি গ্রহণ করা ইফতার যাবে? যদি দেয় তো খাওয়া যাবে। ইফতার কেউ দিলেই খাওয়া যাবে, সমস্যা নেই, খাবারটা হালাল হলেই হল। কিন্তু সে যদি বলে যে আমি হারাম পয়সা থেকে বা তার 100% আই ইনকাম হারাম, তাহলে তার খাবার খাওয়া যায় না। অধিকাংশ মুসলিমদের 100% হারাম থাকেন, হারামের সংমিশ্রণ থাকে, সুতরাং খাওয়া যাবে। আর যদি কোনো ব্যক্তি ভালো মুসলিম বলে যে এটা আমি জুয়াতে টাকাটা লটারিতে জিতেছি, সেখান থেকে খাওয়াচ্ছি, তাহলে খাওয়া হারাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই হারাম ব্যবস্থার, ওই যে সুদি কারবার থেকে এসছে, এটা সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছি, এটা ঘুষের টাকা দিয়ে খাওয়াচ্ছি, তাহলে খাওয়া যাবে না। জি প্রশ্ন করবেন এসকে আসগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকাল্লাহ। বলেন প্রশ্ন। বারাকাল্লাহু ফিক। শেখ আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি। বলেন। আমাদের শেখ এই ঈদের নামাজ পড়ার পরেই যে অনেকেই কোলাকুলি করে এবং ঈদ মোবারক দেয়, তো আমাদের তো যে দোয়াটা এসছে তাকাব্বুল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালেহ আমল, এটা তো বলা যায়, কিন্তু যে ঈদ মোবারক বলা যাবে কিনা এবং কোলাকুলি করা যাবে কিনা এই সম্পর্কে বলবেন স্যার। কোলাকুলি করা ঠিক নয়। ঈদের পরে কোলাকুলি, ফরজ নামাজে সালাম ফেরার পরে মোসাফাত পাশাপাশি গেল, হ্যাঁ এই সবগুলি ঠিক নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ, আমল সুন্নতের খেলাফ কাজ। অনেক ওলামায়ে বেদাত করেছে, সুতরাং ঠিক না। বাকি তাকাব্বালাল্লাহু মিন, আল্লাহ আমাদের কবুল করুন, এটা যদি বলে তো সালাফরা সাহাবারা একে অপরকে বলতেন। আর তার সাথে যদি কেউ বরকতের দোয়া করে যে ঈদ মোবারক, তো জায়েজ আছে, সুন্নাত নাই কিন্তু জায়েজ আছে, জায়েজ আছে, বেদাত না। বোঝা গেছে? ঈদ মোবারক মানে ঈদের সময় আল্লাহ মোবারক করুক, আল্লাহ আপনার জীবনে বরকত দান করুন, আপনার পরিবারে বরকত দান করুন, এই নিয়তে বলছে। যেমন আল্লাহ হাফেজ, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক। প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। নাজমুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর বাংলাদেশ থেকে। জি গাজীপুর বাংলাদেশ। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আমি প্রতি রমজান মাসে কিছু কোরআন শরীফ মুখস্থ করার নিয়াত করি, তো মাশাআল্লাহ করতে পারি, আমি করি। তো
আমার প্রশ্নটা হলো যে আমরা যেহেতু সাধারণ মানুষ, প্রশ্ন কোরআন শরীফ মুখস্থ করতে গেলে অনেকবার পড়া লাগে, বলতে হয়, মুখস্থ করতে হয়। তো আউযুবিল্লাহ বিসমিল্লাহটা বিষয়টা আর এই কতবার পড়া লাগবে? আমরা অনেকবার বলতে গেলে অনেকবারই বলবো। আর সিজদার বিষয়টা, শুধু সিজদার আয়াত থাকে, তো এই বিষয়টা কিভাবে করবো, মেনটেন করবো যতক্ষণ আমরা মুখস্থ করবো, যতক্ষণ মুখস্থ না আল্লাহ হচ্ছে কোরআনে আর তিনি কি। বলেছেন যে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির, যখন কোরআন কারীম তেলাওয়াত করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলবে, একবার প্রথমখানে বলবেন, বোঝা গেছে? তারপরে যতবার পড়তে থাকেন, আর তারপরে ভালো কাজে যদি লেগে থাকেন, মাঝখানে একটু নীরব হন, চুপ হন, কিন্তু ভালো কোনো কথা হয়েছে, দুনিয়ার কোনো গল্প হয়নি, তাহলে আবার আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই। একবার থেমে গেলাম 1 মিনিট 2 মিনিট, কিন্তু আমি দুনিয়ার কোনো কাজ করিনি বা দুনিয়ার গাল গল্প করিনি, তাহলে আবার পুনরায় আউযুবিল্লাহর কোনো প্রয়োজন নেই। ওই বিসমিল্লাহ শুরুতে যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ একবার বলবেন, বারবার বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নতুন সূরা শুরু হলে বিসমিল্লাহ বলবেন, শুধু সূরা তওবা ছাড়া। আর সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত হয়, মুখস্থ করেছেন বারবার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ একবারই যথেষ্ট। প্রথম একবার এক মজলিসে যথেষ্ট, যতক্ষণ সেই মজলিসে দুনিয়ার কোনো কথা বেশি না হয়েছে। কথা বোঝা গেছে কিনা? এর বেশি নয়। আর সেজদা বারবার করে সেজদাতে আয়াত যদি তেলাওয়াত করেন, তো শেষখানে একটা সেজদা করে নেবেন, সেটিও সুন্নাহ। যদি সেজদা তেলাওয়াত নাও করেন, ধরেন আমি কোরআন মুখস্থ করলেন, বারবার করে পড়লেন, অথবা একবারই পড়লেন আর কোন জায়গায় তেলাওয়াতে সেজদা করলেন না, কোনো গুনাহ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা করেননি, আর বলেছেন যে এটা জানিয়ে দেওয়ার জন্য যে এটি সুন্নাহ, ওয়াজিব নয়, যাতে করে মানুষ এটাকে ওয়াজিব ফরজ না মনে করে। সুতরাং মাসলা স্পষ্ট যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, তখন একবার শুধু আউযুবিল্লাহ বলবেন, আর একটা আয়াত বারবার পড়তে আছেন, 1-2 মিনিট মাঝখানে থেমেছেন, এবার পানি খেলেন, চা খেলেন, তার জন্য আবার আউযুবিল্লাহর কোনো প্রয়োজন করে না, তবে বললে বলতে পারে। আর দুনিয়ার যদি কোনো কথাবার্তা হয়ে যায়, এদিক সেদিক আরো কথা, একটা কল চলে আসলো, অন্য গল্প হয়ে গেল, তাহলে আবার যখন শুরু করেন তখন শুধু আউযুবিল্লাহ বলে নেন। জি, সূরার মাঝখানে হলে, সূরার শুরুতে হলে বিসমিল্লাহ। প্রশ্ন করবেন আবু জাফর। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার বাড়ি পশ্চিমবাংলা, উত্তর 24 পরগনায়। আমি সৌদি আরব বলেন জেদ্দায় থাকি। বলেন। জি, আমার দুটো মেয়ে আছে, তা আমি ওদেরকে মাদ্রাসায় দিতে চাচ্ছি। তা আমাদের উত্তর 24 আল্লাহ বরকত পরগনায় দেন। সেরকম কোনো মাদ্রাসা আছে কিনা আপনার কাছ থেকে একটু খোঁজ নিতে চাচ্ছিলাম। ঘোড়ারাস একটি মাদ্রাসা আছে, উত্তর 24 পরগনায় সম্ভবত হবে। হ্যাঁ, বারাসাত আশেপাশে কোথাও হবে ঘোড়ারাস মাদ্রাসা, জি, সালাফিয়া। সেখানে ছেলেদের মাদ্রাসা রয়েছে, হেফজখানা আছে, মহিলা মাদ্রাসা খোলা হয়েছে সম্ভব। আপনি ঠিকানাটা কোথাও থেকে কালেকশন করে নেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। জি, তাহমিনা। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন কোথা থেকে? আমি নিউ ইয়র্কের থেকে বলছিলাম। বলেন। আমাদের এখানে মসজিদের পার্কিং লটে ঈদ বাজার হয়, এখানে কি কেনাকাটা করা জায়েজ? মসজিদের ভিতরে শুধু না জায়েজ, মসজিদের গেটের বাইরে যদি কেনা বেচা হয় জায়েজ আছে, বোঝা গেছে? সুতরাং পার্কিং লটে কোনো অসুবিধা নেই, মসজিদের ডানে বামে সব জায়গায় কেনা বেচা হচ্ছে, ফুটপাতে, তাতে কোনো যায় আসে না। জি, বারাকাল্লাহু ফিক। সালাত চলা অবস্থায় না। যখন সালাত চলছে তখন কেনা বেচা জায়েজ। ফরজ সালাত চলছে, সেই সময় প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সালাত আদায় করা ফরজ। যারা যাচ্ছেন তাদের জন্য দ্রুত গিয়ে জামাতে শরীক হওয়া ফরজ, সুতরাং সেই সময় কেনাকাটা করবেন জায়েজ। আর যদি জুমার সময় হয় তো জুমার সময় হারাম, জুমার সময় ব্যবসা বাণিজ্য হারাম, মার্কেটেও হারাম বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছে। আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকে প্রশ্নোত্তর পর্ব শেষ হবে। যারা বাকি প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন করবেন হুমায়ুন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেদ, আমি হুমায়ুন ওয়ালাইকুম আহমেদ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোত্থেকে? মেহেরপুর থেকে। মেহেরপুর, মাশাআল্লাহ, বলেন। আমরা জানি যে যাকাতুল ফিতরা ঈদের সালাতের আগেই হকদারের নিকট পৌঁছাতে হবে, কিন্তু মাসিক তাহারিকে
ঈদের সালাতের পরে বন্টন করাকে সুন্নত বলা হয়েছে। এটা দলিল না, হিসাবে ভুল এরা ফতোয়া, ভুল ফতোয়া দিয়েছেন। যারা বলছে যে শুধু ওকিল দায়িত্বশীলের কাছে ফেতরা পৌঁছে, সর্দারের কাছে অথবা কোন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিলে আপনার ফেতরা আদায় হয়ে গেল, ভুল বলেছে ফতোয়া। জি, যতই তারা নিজের আহলে হাদিস হোক না কেন, এই মাসলায় তারা ভুল করেছে। দলিল হিসাবে বলেছে আবু হুরায়রার হাদিস, যে তাকে দায়িত্ব দিয়েছিলেন ফেতরার পাহারা দেওয়ার জন্য মসজিদ নববীতে। ওখানে কোথায় আছে সেটা ঈদের পরে ছিল, হইতে পারে এক দুদিন আগে থেকে সেখানে ফেতরা জমা হচ্ছিল, এটা হইতে পারে না। সুতরাং সেই দলিল তাদের সেখানে আসলে যুক্তিসঙ্গত নয়, ভুল কথা। বারাকাল্লাহ ফিক। গরিবদের পৌঁছে দিতে হবে, যাতে করে ঈদের দিনে তাদেরকে রাস্তাঘাটে ছোটাছুটি না করতে হয়, কাজ করে না বেড়াতে হয়। জাযাকাল্লাহ খায়ের শেখ, অনেক সময় হয়ে গেল, আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যায়। দোয়া করে শেষ করে দেন। বিশেষ করে যে ওস্তাদ জি, বিশেষ করে বলবো আমাদের ভাই মেসেজ করেছেন, বাংলাদেশে অনেক ধর্ষিত হচ্ছেন অনেকেই, এবং ফিলিস্তিনের সম্পর্কে এবং ফিলিস্তিনের উদ্দেশ্যে দোয়া করতে বলেছেন আর কি। উনি আমাকে মেসেজ করেছেন, আপনাকে বলতে বলেছেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মুসলিম উম্মার সমস্যার শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, সব দিকে শুধু রোগ আর রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষত বিক্ষত মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, সার্বিক নিরাপত্তা দান করুন, হেফাজত করুন, মজলুমদেরকে আল্লাহ রাব্বুল সাহায্য করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, ইহুদি জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, এবং ফিলিস্তিনের মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, সুদানের মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, সারা বিশ্বে যে যেখানে মজলুম নির্যাতিত তাদেরকে আল্লাহ হেফাজত করুন, ওই ঘরের মুসলিম মাজলুমদের আল্লাহ হেফাজত করুন, বার্মার মুসলিম মাজলুমদের আল্লাহ হেফাজত করুন। আল্লাহর জমিনে যে যেখানে নির্যাতিত, যাদের সাথে অবিচার করা হচ্ছে, জুলম অত্যাচার করা হচ্ছে, আল্লাহ তাদের পাশে যেন থাকেন সবসময়, এবং তাদেরকে ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। হইতে পারে বালা মুসিবতের জন্য এসব বালা মুসিবত এসছে, বা পাপের জন্য বালা মুসিবত এসেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আমাদের পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। দোয়া করি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মুসলিম ভাই বোনদের জন্য, এবং সেখানে যেসব জালেমরা বিভিন্ন রকমের জুলম অত্যাচার করছে, খুনের সংখ্যা বেড়ে গেছে, ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, এইসব জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, খুনিদেরকে আল্লাহ ধ্বংস করুন, আর এই ধর্ষকদেরকে আল্লাহ ধ্বংস করুন, এবং তাদেরকে যথাযথ ইসলামিক শাস্তি দিতে পারবে এই রকমের নেক শাসকের আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করুন। অসৎ লোকদেরকে আল্লাহ দূর করুন, অসৎ নেতৃত্ব থেকে মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষকে আল্লাহ এগিয়ে আসার তৌফিক দান করুন, ভালো মানুষকে আল্লাহ শক্তিশালী করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ, ভালো নেতা পাওয়ার জন্য যে সব শর্তাবলীর কথা কোরআন সুন্নাহ বলেছেন, সেগুলি আমাদের মাঝে নিয়ে আসার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। ভালো মানুষদের যে যেখানে আছেন মুসলিম ভাই বোন, আল্লাহ তাদের হেফাজত করেন, খারাপদেরকে আল্লাহ রাব্বুল ক্ষান্ত করেন, নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। এবং আল্লাহ রাব্বুল কাছে আবার দোয়া করি, আল্লাহুম্মা ইনতাকিম মিনাল জালিমিন, জালেমদের থেকে আল্লাহ তুমি প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহুম্মা আলাইকা বিহিম ফাইন্নাহু লা ইউজিজুনাক। আল্লাহ তুমি তাদেরকে পকড়াও করো, আল্লাহ তাদেরকে তুমি ঠান্ডা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি মুছে দাও। রব্বুল আলামিন জালেমদেরকে আল্লাহ তুমি শেষ করো, এবং মজলুমদেরকে আল্লাহ সাহায্য করো। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেসব মুসলিম ভাই বোনরা আমাদের সাথে, দিনী ভাই বোনরা আজকে দীর্ঘ সময় ধরে থাকলেন দর্শে এবং প্রশ্ন উত্তর পর্বে, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আর আমাদের ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত হেফাজতে রাখেন, ছেলে মেয়েদেরকে ঈমান ইসলামের উপর টিকে রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে অবিচল রাখেন। আমাদের হায়াত যেন ঈমানি হায়াত হয়, আমাদের মওত যেন ঈমানের অবস্থায় তাওহীদ সুন্নাহর উপর হয়, শিরক বিদআত থেকে, পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।